সুপ্রভাত বন্ধুরা। আজ 31শে ডিসেম্বর 2024, শুভ মঙ্গলবার। মঙ্গলবারটা আমাদের জীবনে মঙ্গলময় হয়ে থাক। 2024 আজকে চলে যাবে, আজকে সারা দিন যাবে 2024-এ। কালই আমরা নতুন বছরে প্রবেশ করব। এই জন্য আজ প্রভাতী চর্চায় সবাইকে একরাশ ভালোবাসা জানিয়ে শুরু করব আজকে একটু আলাপচারিতার মাধ্যমে কিছু ভালো কথা বলার। আজ 2024-এর যেহেতু শেষ দিন, এই জন্য একটু ভালো কথা বলে যেতে পারলে মনে হয় মনটা একটু আনন্দেই হবে। আচ্ছা, আমাদের যখন 60 বছর হয়ে যায় তখন আমরা বলে থাকি বার্ধক্যে প্রবেশ করলাম, তার মানে আমরা সিনিয়র সিটিজেন হয়ে গেলাম। কিন্তু এই শব্দগুলো আমার একেবারেই পছন্দ না। 60 বছরের বার্ধক্য কিসের? আগে 80 হোক, তারপর বার্ধক্য। তবুও বলি বন্ধুরা, আমাদের তো 60-এ পৌঁছতেও হবে, অনেকে আমরা পৌঁছেও গেছি। সেই জন্য কিছু জিনিস বলবো যেটা সবার জন্য খুব জরুরি। শুরু করি। এটা হচ্ছে, প্রথমেই আমাদের দেখতে হবে আমরা এক্সারসাইজ করছি কি না। তারপরে আমরা একটু জিমে যাচ্ছি কি না। শরীরটাকে কি করে একটু ভালো রাখা যায়। 60 বছর বয়সেও অনেকে নাচ করে গান করে দিব্যি আছেন। কি করে আছেন নিশ্চয়ই সেটা জানতে হবে। আমরা সবসময় নিজেকে খুব আনন্দে রাখবো, ফুর্তিতে রাখবো। অনেকটা বছর তো আমরা কাটিয়েছি সংসারের ঝামেলা, বাচ্চা মানুষ করা, এগুলো তো এখন সব শেষ। এখন তার মানে আমাদের একটু ভালো থাকার জন্য কি করা উচিত সেটা একটু যদি আমি জানিয়ে দিই, আপনারা নিশ্চয়ই সবাই জানেন, তবুও আমি আজকে একটু বলবো, আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। সকালবেলায় ঘুম থেকে উঠলেন, উঠেই সূর্য প্রণাম করে জামা কাপড়, বাসি জামা কাপড় বদলে তারপরে ঠাকুরের কাছে একটু গিয়ে গঙ্গা জল দিয়ে বাড়ি শুদ্ধ করে ঠাকুরের কাছে একটু গেলাম। তারপরে আমাদের যা যা কাজ সেগুলো করলাম। কখনোই মনে করবেন না যে আমার অনেক বয়স হয়ে গেছে। বয়স বলে কিচ্ছু নেই, ওটা একটা সংখ্যা। এটা আমরা কেউই মানতে পারি না, কিন্তু এটা মানতে হবে। একটার পর একটা বছর যাবে, একটার পর একটা সংখ্যা আমরা পার করব। কিন্তু বন্ধুরা, আমরা যদি সকালে উঠে খালি পেটে একটু গরম জল খাই, একটু তুলসীর রস মেশাই, তার মধ্যে মধু মেশাই, এগুলো খাওয়া কিন্তু ভীষণ জরুরি। শরীরটা খুব ভালো থাকে। একটু হলুদও, কাঁচা হলুদও খেতে পারেন, একটু ভেজানো বাদাম, একটু ছোলা, একটু কিশমিশ, এগুলো খেলেও খুব ভালো। তারপরে কি সারাটা দিন যাবে। কেউ 60 বছর হয়ে গেলে তো আর কারোর চাকরি থাকে না। যাদের থাকে তারা তো খুব আনন্দেই থাকবে, যাদের থাকে না তারা কি করবেন, যেরকমভাবে আগে কাটিয়েছেন ঠিক সেরকমভাবেই কাটানোর চেষ্টা করবেন। রোজ সকালে উঠে তাদের যেটুকু কাজ করার বাড়িতে দরকার সেটুকু করবেন। তারপরে একটু বাইরে গেলেন, একটু মার্কেট করলেন, একটু মার্কেটে গিয়ে নানা রকম পছন্দের জিনিস খাবার নিয়ে আসলেন, ফল মূল। তারপরে বাড়িতে এসে স্নান টান করে দুপুরের খাবারটা সবাই একটু তাড়াতাড়ি করে নেবেন। তাড়াতাড়ি করে নিলে কি হয়, খাবারটা তাড়াতাড়ি হজম হয়। দুপুরে কিন্তু কেউ ঘুমোবেন না, একটু ন্যাপ নেবেন, বসে বসে সেটা নেওয়া যায়। তারপরে গল্পের বই পড়বেন, টিভি দেখবেন। টিভি দেখাটাও খুব একটা ভালো না, রাতের বেলা তো কেউই টিভি দেখবেন না। আমার তো মনে হয় 10টার পরে টিভিও দেখা উচিত না। মোবাইল
মোবাইলে যে আমরা ব্রাউজিং করি সেগুলোও করা উচিত না, কোনো কিছুই করা উচিত না। ওই যে মোবাইলের নীল আলোটা চোখের মধ্যে গেলে ঘুম হয় না। কিছুটা আমার নিজস্ব অভিজ্ঞতা থেকেও আমি বলছি, আমার যেমন একটু ঘুমের প্রবলেম আছে, সেটা ভালো না। সেটা যাতে না হয় তার জন্য একটু তাড়াতাড়ি শুয়ে একটুখানি যোগনিদ্রা অভ্যাস করুন। শুয়ে শুয়ে এই যোগনিদ্রা করা যায়। মনের মধ্যে কোনো চিন্তা তখন থাকবে না, না থাকবে ছেলেমেয়ের চিন্তা, না থাকবে সংসারের চিন্তা, কোনো চিন্তা থাকবে না। দেখবেন আস্তে 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 ঘুম এসে যাবে। এইভাবে তারপরে কি করবেন, চিকিৎসকের কাছে 6 মাস অন্তর অন্তর দেখাবেন। কেননা আমাদের কারোরই ছেলের মেয়েরা আমাদের কাছে থাকেন না। সেটার জন্য আমাদের আরও দরকার যে চিকিৎসকের পরামর্শ নেওয়া। একটু বয়স হয়ে গেলে তো চিকিৎসকের পরামর্শ নেওয়াটা খুবই জরুরি মনে হয়। তাই সেটাও সবাই করবেন। তারপরে একটু পরিমিতভাবে একটু জল খাবেন, জলের টাইম অনুযায়ী জল খাবেন, সেটাও টাইমটা একটু নির্দিষ্ট হলে ভালো। বেশি জল খাওয়া অতিরিক্ত কিডনির ওপর চাপ পড়ে। আর একটু বলি, রাতের বেলায় কেউ বেশি জল খাবেন না। আর আমাদের তো কোনোদিনই অভ্যাস ছিল না যে আর্লি ডিনার করা, কিন্তু এখন আমাদের একটু আর্লি ডিনার করে নিলে খুব ভালো হয়। কিন্তু রাতের বেলা শুতে যাওয়ার সময় একটু খিদে সত্যিই পেয়ে যায়। তখন অনেকে নাতি নাতিরা কাছে থাকেন, তারা বলে দিম্মা ঠাম্মা যাই বলেন বা দাদু, তোমরা একটু কিছু খেয়ে নাও না, অনেকক্ষণ আগে তো খেয়েছো। কিন্তু সেই খাওয়াটা কি খেতে হবে, একটুখানি যদি আপনারা চা পান করেন, অল্প পরিমাণে একটু গ্রিন টি পান করলেন, বা ভেজানো কোনো কিছু, ভেজানো বাদাম এইরকম ধরনের জিনিস পান করলে সেটা ঠিক আছে। তারপরে ঘুমোতে চলে গেলেন, আস্তে আস্তে যোগনিদ্রায় গিয়ে ঘুমিয়ে পড়লেন, আবার সকাল শুরু হলো। তারপরে মাঝে মাঝে কী করতে হবে, কোয়ালিটি টাইম স্পেন্ড করতে হবে। যেমন আমাদের ছেলে মেয়েদের সাথে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করলে খুব ভালো হয়। একসাথে একটু কোথায় ঘুরতে যাওয়া, একটু মজা করা তাদের সাথে বাড়িতে এনে, এগুলো করা উচিত। আর বন্ধুবান্ধবদের সাথে একটু আনন্দ করা, আজ সিনেমা দেখা, কাল অমুক মলে যাওয়া, এগুলো তো আছেই। এইসব সমস্ত জিনিস, বয়সটা কোনো ফ্যাক্টর না, আমি বারবার বলছি। এগুলো কিন্তু আপনারা চালিয়ে যাবেন। যারা গান করেন তাদের তো আর বলার কথাই নেই, বিশাল উপহার ভগবান দিয়েছেন, সেটা নিয়ে অনেকক্ষণ কেটে যায়। যারা পড়াশোনা করেন সেটাও খুব ভালো। যারা আবৃত্তি করেন, যারা লেখেন, তাদের তো কথাই নেই, তাদের তো সময় হুড়হুড় করে কেটে যায়। এইসব বলার জন্যই আজকে বছরের শেষ দিনে আমি একটু বলে গেলাম তোমাদের। আজকে নাই বা করলাম গান, নাই বা করলাম আবৃত্তি, আজকে একটু আলাপচারিতার মাধ্যমেই তোমাদের সঙ্গে ছিলাম কিছুক্ষণ। আজ আসি, বিদায় বন্ধুরা।